যে নিজেরা যে পাহারার ব্যবস্থা করছেন, শৈশবে সত্য কথা বলে খুব গরু চুরি হইতো আগে। আমার বাড়ি কিন্তু জয়পুরহাটে, আমাদের পাশের ডিস্ট্রিক্টের বাড়ি। তো এখন সেই সময় আমরাও কিন্তু লাঠি নিয়ে রাতের বেলা পাহারা দিতাম। হ্যাঁ, ওই পোলাপান সব ইয়াং ইয়াং পোলাপান, মুরব্বীরাও থাকতো, এই লাঠি নিয়ে হই হাল্লা করে। তো যাই হোক, সেই সময় এগুলা নিয়ে কিন্তু আমরা পাহারা দিছি। এই পাহারার ব্যবস্থাটা আসলে রাখতে হবে। এটা তখনই পাহারার ব্যবস্থা তোলা যাবে যতদিন না আমরা সচেতন হয়েছি, মানুষের জীবনযাত্রা মানের যতদিন না উন্নয়ন করা গেছে, মাদকের বিরুদ্ধে যতদিন না কঠোর ব্যবস্থা গ্রহণ করা গেছে, ততদিন পর্যন্ত এইটা চলবেই। কারণ যে মাদক খায় সে তার বাবাকে চিনে না, মাকে চিনে না, ভাইকে চিনে না। এই মাদক সেবীর কাজ হলো তাকে মাদক খাইতে হবে। অর্থাৎ মাদকের থিওরিটা হলো যে মাদককে সে কন্ট্রোল করে না, মাদক তাকে কন্ট্রোল করে। তার মানে কি তার ব্রেন, মস্তিষ্ক, রক্ত সব চলে গেছে ওইদিকে। ওই মাদক যেটা মাদক ওকে কন্ট্রোল করতেছে, বাট আপনার ব্রেন কিন্তু তাকে কন্ট্রোল করতে পারতেছে না, ওর ব্রেন কিন্তু ওকে কন্ট্রোল করতেছে না। এই জন্য মাদকের ব্যাপারে আমি বলবো, যদি কোনো ভাইয়েরা যদি মাদক ধরে ওই লোককে আটকায় রেখে আমাদেরকে ফোন দেন, আমি খুবই খুশি হব। আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, তাদেরকেও আপনারা ইনভলভ করতে পারেন। ওরা যেন এলাকায় একটু বেশি বেশি অভিযান পরিচালনা করে, তাহলে এটা একটা সুবিধা হবে। ভাইয়েরা যারা এখানে অনেকেই আছেন, আমি জানি অনেকেই হয়তো মাদকের সাথে জড়িত আছেন, হয়তো মাদক খাচ্ছেন অথবা মাদক ব্যবসা করতেছেন। দয়া করে বলবো যে এই ভয়াবহতা থেকে আপনারা সরে যান, কারণ এটাতে যে আপনি শান্তিতে থাকবেন এটা অসম্ভব, অসম্ভব। তাহলে একজন পিতা তার সন্তানকে কখন মারতে চায়? এটা কি কারণ জানেন? এই মাদকের কারণে। খুব ইয়াবা খাইতো, বাড়ি ঘর ও মায়ের সোনা টোনা যা ছিল সব বিক্রি করে শেষ করছে, হাড়ির যা চাল থাকে সেটাও শেষ করে দেয়, বাপে কষ্ট করে টাকা পয়সা এনে রাখে সেটাও শেষ করে দেয়। তখন বাপ সিদ্ধান্ত নিছে, বাবা হুজুর মানুষ, আমি আমার ছেলেকে মেরে ফেলাম। আমাকে বলতেছে কিভাবে মারবো? আমি আমাকে বললাম যে শোনেন, আপনি কষ্ট করে হলে ওনাকে একটা চিল্লাই পাঠাইতে পারেন কিনা দেখেন তো, কোনোভাবে কৌশলে। যাক, আল্লাহর রহমতে এই ওষুধটা খুব কাজে লাগছে। চিল্লাতে যাওয়ার পরে সে এখন এসে ফুললি হুজুর হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, মানে একদম ভালো হয়ে গেছে। বেশি কিছু বলবো না, সারাদিনে অনেক টায়ার্ড। আবার সাপারে গেছিলাম, এসপি স্যার আসছিল ওখানে একটা পরিদর্শনে, পাশাপাশি আমি চাপাই সাক্ষী, আবার গেলাম সাউরে, বিলের মধ্যে হাঁটি যাওয়া লাগছে 2 কিলো খাড়িতে ইয়া। তো ওখান থেকে আবার এই যে এখন থানায় যাবো, যাই কিন্তু আবার নতুন করে আমার অফিস শুরু হবে, হয়তো দেখা রাত 3-4 পর্যন্ত আমার কাজ করতে হবে। যাই হোক ভাই, এগুলো কষ্ট, পুলিশের দুঃখ কষ্ট আপনাদের জানা দরকার আছে, না জানলে হবে না। এই যে গাড়ি, আমাদের গাড়ি স্বল্পতা, আপনাদের গাড়ি নিয়ে কিন্তু আমরা ডিউটি করি। মাত্র আমাদের 2টা গাড়ি দিছে, একটা গাড়ি তাও আবার কিলোতে নাকি 4 কিলো, পার লিটারে 4 কিলো চলে। তাহলে গাড়ি কেমনে চালাবেন বলেন? হ্যাঁ, তেল দেয় 300 লিটার। ভাই এগুলা আমাদের সীমাবদ্ধতা আছে, গাড়ি ঘোড়ার স্বল্পতা আছে। এগুলো আপনাদের সহায়তা নিয়ে, আপনাদের সেফটি এন্ড সিকিউরিটির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদেরকে ভাই যে রাতের যে পাহারা দিচ্ছেন, এটা তো নিঃসন্দেহে প্রশংসনীয়। চোর টোর ধরলে দয়া করে ধরে একটু সাক্ষী বা মামলা একটু বাদী হওয়ার চেষ্টা করেন বা সাক্ষী দেওয়ার চেষ্টা করেন, তাহলে ভালো হবে। অনেক ছোট ছোট বাচ্চারা আছে না, এগুলো শুনে যে আমাকে দেখে অনেকে মনে প্রত্যয় নিবে যে আমি একজন পুলিশ অফিসার হব বা আমি একজনের আরো ভালো বড় সরকারি কর্মকর্তা হব, ওদের মনের মধ্যে কিন্তু এই প্রত্যয়গুলো চলে আসবে। ঠিক আছে, এই জন্য এগুলো দরকার আছে। এগুলা বাচ্চারা যদি মনের মধ্যে লালন করে, দেখবেন আল্লাহর রহমতে ওই বাচ্চা অনেক দূর চলে গেছে। এদের মধ্যে কেউ না কেউ কিন্তু লালন করতেছে, আমরা জানি না, কিন্তু বাস্তব। যাই হোক, সবার সুস্থতা কামনা করে আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। শামীম, তোমার যদি কিছু বলার থাকে বলো।